আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত এই কলেজ শুধু শিক্ষার জন্যই নয়, বরং ইতিহাস আর ঐতিহ্যের জন্য বিখ্যাত। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রাজশাহী কলেজ বাংলাদেশের রাজশাহী শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৭৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা কলেজ ও চট্টগ্রাম কলেজের পরে রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। এই রাজশাহী কলেজ মানেই হলো ১৫০ বছরেরও বেশি সময়ের ইতিহাস। ব্রিটিশ শাসনামলে ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল ছোট করে, কিন্তু অল্প সময়েই হয়ে ওঠে উত্তরবঙ্গের শিক্ষা কেন্দ্র। একসময় রাজশাহী কলেজ ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আসে। এখান থেকে বের হয়েছেন অনেক বিদ্বান, নেতা আর মুক্তিযোদ্ধা। তাদের মধ্যে গুরুত্ব কয়েকজনের কথা আমি এখন বলবো। এই এই রাজশাহী কলেজের প্রাক্তন অনুষদদের মধ্যে রয়েছেন অধ্যাপক শ্রীকুমার ব্যানার্জি, অধ্যাপক সুনীতি কুমার ভট্টাচার্য, ডক্টর পিভি শাস্ত্রী, ডক্টর কুদরতি খুদা, হুমায়ুন কবির, হেমচন্দ্র বাগচি, অধ্যাপক আবু হেনা সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন, আবু হেনা, মোস্তফা কামালের মতো লোকজনও। তাছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিচারপতি রাধা বিনোদ পাল, মোহাম্মদ খাদিমুল বাশার, মোহাম্মদ গোলাম কবির, স্যার যদুনাথ সরকার, কাজী মোতাহার হোসেন, রামপ্রসাদ চন্দ্র, অক্ষয় কুমার মৈত্র, রাধিকা মোহন মৈত্র, শ্রী রাধিকা মোহন মৈত্র, দীক্ষিত রঞ্জন সেন, প্রমথনাথ বিশি, কবি রজনীকান্ত সেন, যতীন্দ্র মোহন রায়, বিজয় কুমার ভট্টাচার্য, খান বাহাদুর, ইমরুদ্দিন আহমেদ, মির্জা গোলাম হাফিজ সহ আরও অনেকে। তো এর ইতিহাসটা আসলে অনেকটাই মানে সমৃদ্ধ। প্রতিষ্ঠার শুরুতে রাজশাহী কলেজে কোনো নিজস্ব ভবন ছিল না। রাজশাহী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ কলেজের প্রথম ভবন নির্মাণের উদ্যোগ নেন। একজন দক্ষ ইংরেজ প্রকৌশলের পরিকল্পনায় ১৮৮৪ সালে ৬১,৭০০ টাকা ব্যয়ে বর্তমান প্রশাসন ভবনটি নির্মিত হয়। গাঢ় লাল বর্ণের দোতলা ভবনটি কালের গ্রাস জয় করে নগরীর প্রধান ও প্রাচীনতম সড়কের পাশে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভবনটি একটি ব্রিটিশ ভারতীয় ঔপনিবেশিক স্থাপত্যের ভালো উদাহরণ। রাজশাহী অ্যাসোসিয়েশন কর্তৃক ১৮৯৪ সালে পিএন ছাত্রাবাস কলেজের প্রথম ছাত্রাবাস নির্মিত হয়। রায় বাহাদুর কুমুদিনীকান্ত বন্দ্যোপাধ্যায় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে কলেজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। পুঠিয়া রানী হেমন্ত কুমারীর অর্থায়নে ১৯০২ সালে হেমন্ত কুমারী হোস্টেল নির্মিত হয়। ঔপনিবেশিক আমলের অন্যান্য গুরুত্বপূর্ণ পুরনো বাড়িগুলো হলো ফুলার ছাত্রাবাস, জীববিজ্ঞান ভবন, রসায়ন ভবন, পদার্থবিজ্ঞান ভবন, প্রাক্তন মুসলিম ছাত্রাবাস ইত্যাদি। নবীনতর অর্থাৎ ১৯৫০ সালের পর যে সকল ভবন নির্মিত হয়েছে সেগুলোর মধ্যে লাইব্রেরি ভবন, কলা ভবন, অডিটোরিয়াম অন্তর্ভুক্ত। তাছাড়া ১৯৯০ সালে একটি নতুন বিজ্ঞান ভবন নির্মিত হয়েছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে রাজশাহী কলেজে গড়ে উঠেছে ৫টি বিজ্ঞান ভবন, ২টি কলা ভবন, ইংরেজি বিভাগের জন্য একটি পৃথক ভবন। পুকুরের পশ্চিম পাড়ে রয়েছে গ্যালারি ভবন। গ্যালারি ভবন ১৮৮৮ সালে নির্মিত হয়ে প্রথমে রাজশাহী মাদ্রাসা নামে এবং পরে ১৭ নম্বর গ্যালারি হিসেবে পরিচিত পায়। প্রখ্যাত দানবীর হাজী মোহাম্মদ মহসিনের আর্থিক অনুদানে নির্মিত এই ভবনটি বর্তমানে হাজী মোহাম্মদ মহসিন ভবন নামে পরিচিত। ১৯০৯ সালে নির্মিত হয় কলেজের অন্যতম একটি সুন্দর স্থাপনা মোহামেডান ফুলার হোস্টেল। সত্যি এই রাজশাহী কলেজটা ঘুরে আমার এতটা ভালো লাগলো, মানে তা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা যেকোনো মানে ইউনিভার্সিটি থেকে এটা ভিন্ন। এটা মানতেই হবে। বিশেষ করে এটার যে ইতিহাস, ঐতিহ্য আছে, এটা অন্য কোনো ইউনিভার্সিটিতে বাংলাদেশে পাওয়া যাবে না। কারণ বাংলাদেশের ইউনিভার্সিটি অ্যা আ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে, যেটা হচ্ছে ১৯২১ সাল থেকে। আর এটার ইতিহাস ১৮৭৩ সাল থেকে। তো
তো সেখান থেকেই বোঝা যায় যে এটা কতটা প্রাচীন এবং কতটা ঐতিহ্যমণ্ডিত। আমি আসলে খুবই আ প্লিজড হইছি এই রাজশাহী কলেজটা ঘুরে। আ সত্যি এখানে ঢোকার পরে আমার একটা মনে হচ্ছে আমি সেই ১৫০ বছর আগে ইতিহাসে ফিরে গেছি। তো এবং সেখানকার স্মৃতিটাকে মনে হচ্ছে আমি ধারণ করতেছি। মানে একটা অন্যরকম খুবই আসলে চমৎকার এই অ্যা মানে অনুভূতিটা। সময়টা আসলে খুবই ভালো গেছে। রাজশাহীর এই বিখ্যাত একটি কলেজে ঘোরার পরে। তো বন্ধুরা, আ আজকে আর বেশি আর কথা বলব না। আ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।